This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে প্রায় নিঃসঙ্গ। প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন বিধায়ক, প্রাক্তন সাংসদ, প্রাক্তন রেলমন্ত্রী। শুধুমাত্র তার নামের পাশে এখনো পর্যন্ত হয়ে যায়নি এমন একটি তকমা, যার পাশে এখনো পর্যন্ত প্রাক্তন লেখা যাচ্ছে না। কি সেই তকমা? এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস নেত্রী, কিন্তু কতদিন পর্যন্ত তিনি তৃণমূল কংগ্রেস নেত্রী হিসাবেই থাকতে পারবেন তা এই মুহূর্তে প্রশ্নচিহ্নের সামনে। হয়তো এরকম দিন খুব নিকটেই, যখন তাকে বলা হবে প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেত্রী। অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় যদি এত কিছু প্রাক্তন হওয়ার পরে প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেত্রী না হতে চান, তাহলে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত নিঃশর্তে নির্দ্বিধায় সমস্ত ইগো দূরে সরিয়ে রেখে কংগ্রেসের হাত ধরা অথবা কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়া। বলতে পারেন কেন এ কথা বলছি? যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছে, এত বিরোধিতার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় যখন নামছেন দেখা যাচ্ছে মানুষের ঢল নামছে তাকে কেন্দ্র করে। হ্যাঁ, এ কথা অস্বীকার করার জায়গা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যখন হকার উচ্ছেদ, এই হকার উচ্ছেদের বিরুদ্ধে ধর্মতলার ওয়াই চ্যানেলে ধর্ণা করলেন, তখন সেখানে জনজোয়ার হলো। আবার দুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাস্তায় হকার উচ্ছেদ বিরোধী একটি মিছিল করলেন, সেখানেও দেখা গেল জনজোয়ার। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সাংসদ, বিধায়ক, যারা তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতে এসেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন হিসাবে বিধানসভা বা লোকসভায় টিকিট পেয়েছেন, সে সমস্ত বিধায়ক বা সাংসদদের দেখা যায়নি। বরং তারা এই মুহূর্তে বাগী সাংসদ, বিদ্রোহী সাংসদ, বিদ্রোহী বিধায়ক। কেউ কেউ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তার নেতৃত্বে বিদ্রোহী হয়েছেন। এমনকি সেই বিদ্রোহী দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অতীতে ঢিল মারা, টিকিট না পেয়ে ঢিল মারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম আস্থাভাজন ববি হাকিমও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহী বিধায়কদের দলে নাম লিখিয়েছেন। আবার কাকলি ঘোষ দস্তিদার মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় চারবার সাংসদ হয়েছেন, যিনি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এক ঘটি জল বেশি খাচ্ছেন, যার পুত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে তার বিয়েতে দেওয়া গিফট ফেরত দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। সেই কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে 20 জন সাংসদ এই মুহূর্তে বিদ্রোহী হয়ে এনসিপিআই দলে নাম লিখিয়েছেন। তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন পার্থ ভৌমিক, সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায়রাও রয়েছেন মিতালি বাগ, একজন সামান্য আইসিডিএস কর্মী থেকে যার দিল্লির সাংসদ যাত্রা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়া হয়েছে। অর্থাৎ এত বিরোধিতা, এত বিদ্রোহের পরেও মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলে জনতার অভাব হচ্ছে না। যেখানে মমতা সেখানে জনতা, এই যে বাক্য বাংলার রাজনীতিতে চালু ছিল, সেই বাক্য এখনো সত্য বলেই প্রমাণিত হচ্ছে। কিন্তু কতদিন এই বাক্য সত্য থাকবে সেই নিয়ে প্রশ্ন উঠছে। তার অন্যতম প্রধান কারণ, এই মুহূর্তে বিজেপিকে ধরা ছোঁয়ার মতো বিরোধী গোটা ভারতবর্ষে খুঁজে পাওয়া যাচ্ছে না। লড়াই যদি কেউ দিয়ে থাকেন, কিছুদিন আগে পর্যন্ত মোদী বিরোধী একমাত্র প্রভাবশালী মুখ হিসাবে যা মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, সেই মুখ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে সেই জায়গায় এই মুহূর্তে রাহুল গান্ধী বারবার পরাজিত হয়েছে, ভেঙে পড়েছে কংগ্রেস। দেখা গেছে পরাজিত হওয়ার পরে রাহুল গান্ধী বিদেশ যাত্রা করেছে, আবার ফিরে এসছে, ময়দান ছাড়েনি, রাস্তায় থেকেছে, গোটা দেশ ঘুরে বেরিয়েছে, ভারত জোড়ো যাত্রা করেছে। বিভিন্ন রাজ্যে কংগ্রেসের যে প্রচার অভিযান তা মুখ থুবড়ে পড়েছে, কিন্তু তারপরেও রাহুল গান্ধী নাগাড়ে লড়াই করে যাচ্ছে। আর ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভেবেছিলেন যে না ঠিক আছে, হেরে গেছি, হেরে যাওয়ার পরে যদিও পরাজয় মেনে নিতে পারেননি, ইতিমধ্যেই তিনি ভবানীপুরে নিজের কেন্দ্রে হেরে তিনি যাননি, এই মর্মে আদালতে মামলাও করেছেন। কিন্তু তারপরেও দাঁড়িয়েও মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে তৃণমূল কংগ্রেস দলের রাশ নিজের হাতে রাখতে পারবেন কিনা সে বিষয়ে একটা বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। সংসদ ভবন বা বিধানসভায় ইতিমধ্যেই মামলার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস, যাতে তৃণমূল কংগ্রেস দল, তৃণমূল কংগ্রেসের প্রতীক এবং তৃণমূল কংগ্রেসের যে ফান্ড, দলীয় ফান্ড, তা যাতে হাতছাড়া না হয় সেই বিষয়ে তৃণমূল কংগ্রেস কোমর বাঁধছে। ইতিমধ্যেই অরূপ বিশ্বাস তৃণমূল কংগ্রেসের যেই
ফান্ড রয়েছে, যেই ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করবার জন্য ব্যাংকে চিঠি পর্যন্ত লিখে ফেলেছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে বিভিন্ন দিক থেকে তৃণমূল কংগ্রেসের এককালের নেতারা যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে থাকতেন, আস্থাভাজন ছিলেন, তারাই নাক পাশে আটকে দেওয়ার চেষ্টা করছে। তাই আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা তৃণমূল কংগ্রেসকে নিজের হাতের মধ্যে রাখতে পারবেন সেই নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে। আর ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়া। তার প্রধান কারণ, বিরোধী জায়গা কখনো শূন্য থাকে না। এ কথা এই মুহূর্তে সব থেকে ভালো অনুভব করতে পারছে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 সালে ক্ষমতায় আসার পরে 1-1.5 বছরের মধ্যেই কংগ্রেসের সঙ্গে জোট ছিন্ন হয়, কংগ্রেস বিরোধিতার আসনে যায়। 2016 সালে কংগ্রেস এবং সিপিএম জোটবদ্ধ অবস্থায় তৃণমূলের বিরুদ্ধে লড়াই করলেও 2016 পরবর্তী সময় থেকে ধীরে ধীরে কংগ্রেস আর সিপিএম কে ভাঙার খেলায় মত্ত হয়ে ওঠে মমতা সহ তৃণমূল কংগ্রেস। একে একে তাবর তাবর কংগ্রেস নেতা বলুন, সিপিএম নেতা বলুন, তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করতে থাকে। বিরোধী যারা ছিল অর্থাৎ কংগ্রেস এবং সিপিএম, তারা প্রায় শূন্য হয়ে যায়। অর্থাৎ মানুষ মনে করতে থাকে যে না, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করবার জন্য কংগ্রেস বা সিপিএম যোগ্য নয়। তারা বেছে নেয় বিজেপিকে। বিজেপি প্রথমবারে 77টি আসন নিয়ে বিরোধী জায়গায় পৌঁছায়, কংগ্রেস আর সিপিএম শূন্য হয়ে যায়। আর সেই 77টি আসন পাওয়া বিরোধী বিজেপি তারাই 2026-এ ক্ষমতায়। প্রায় সমসংখ্যক আসন নিয়ে তৃণমূল কংগ্রেস বিরোধী আসনে বসার জায়গায় যখন পৌঁছয়, তখন দেখা যায় তৃণমূল কংগ্রেস দল ছত্রভঙ্গ, তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। আসল তৃণমূল কোনটা সেটা নিয়েই প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে। আর ঠিক এই জায়গাতে দাঁড়িয়েই আগামী দিনে বাংলার মানুষ ভাবতে শুরু করছে যে সত্যি বিজেপি বিরোধী যে সমস্ত মানুষজন আছে তারা আর কি তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রাখবে? তার কারণ তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখে যাদেরকে মানুষ ভোট দিয়েছিল, তারা তো একে একে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে কেউ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী হয়ে নতুন তৃণমূল, আবার কেউ কেউ কাকলি ঘোষ দস্তিদার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পন্থী হয়ে এনসিপিআই দলের সঙ্গে মার্জ হয়ে যাচ্ছে। সুতরাং তৃণমূল কংগ্রেসের প্রতীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে যাদেরকে মানুষ ভোট দিয়েছিল, তারা আর কেউ তৃণমূল কংগ্রেসের নৌকায় থাকতে চাইছে না। তারা তৃণমূল কংগ্রেসের নৌকা ছেড়ে অন্য নৌকায় সাওয়ার হচ্ছেন। সুতরাং বাংলার মানুষ ভাবতে শুরু করছে, যেই 40%, 41% মানুষজন তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল, তারা ভোট বাক্সে তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে তাদের ভোট সঠিক জায়গায় পড়বে তো? আগামী দিনে তৃণমূল কংগ্রেস বিজেপি বিরোধী হিসাবে বাংলায় দাঁড়িয়ে থাকতে পারবে তো? এই প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করছে। আর ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে গ্রাউন্ড রিপোর্ট বলছে তৃণমূল কংগ্রেসের নিচু তলার কর্মীদের মধ্যেও একটি ঝোঁক, একটি প্রবণতা দেখা যাচ্ছে যে না, আগামী দিনে এবার কংগ্রেসটা করতে হবে। মনে মমতা, হৃদয়ে মমতা, নেত্রী মমতা, কিন্তু বিজেপি বিরোধী হিসাবে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস আর বিরোধী দল হিসাবে ঠিক গ্রহণযোগ্য ঠেকছে না তৃণমূল কংগ্রেসের নিচুতলার কর্মীদের কাছে। কিন্তু রাস্তায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনে নামলে সেই সমস্ত নেতা কর্মীরাই যারা নিচুতলায় তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে এতদিন পর্যন্ত আন্দোলন করেছিলেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতার রাজপথ ভরাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল করছে, মিটিং করছে। তারা প্রস্তুত হচ্ছে আগামী 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যদি 21শে জুলাই শহীদ স্মরণ হয়, তাহলে তারা সেখানেও ভিড় জমাবে। কিন্তু ভোটের বাক্সে কি তৃণমূল কংগ্রেসকে বাংলার বিজেপি বিরোধী মানুষজন ভরসা করতে পারবে? প্রশ্ন উঠছে। এই জায়গাতে দাঁড়িয়েই বিকল্প হিসাবে, যেটা বললাম, বিরোধী আসন শূন্য থাকে না, বিকল্প হিসাবে তৃণমূল কংগ্রেসের ভোটাররা, যারা একসময় কংগ্রেসের ভোটার ছিল এবং যারা কংগ্রেসের ভোটার ছিল, তারা মনে করেছিল সিপিএম বিরোধী আন্দোলনে তৃণমূল কংগ্রেসই আসল কংগ্রেস। তারা যেমন কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে এসেছিল, ঠিক সেই ভোটারদের মধ্যেই একটা অংশ তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসকেই বিজেপি বিরোধী মুখ হিসাবে আগামী দিনে বাংলার বুকে মনে করতে চলেছে এবং সেই ঝোঁক, সেই প্রবণতা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। আর ঠিক সেই জায়গাতে দাঁড়িয়েই আগামী দিনে যদি তৃণমূল কংগ্রেসের প্রতীক, দল এবং ফান্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত গোয়ার তুমি না করে, গাজোয়ারি না করে, ইগো দূরে সরিয়ে রেখে কোন রকম শর্ত ছাড়া কংগ্রেসে যোগদান করার। তার কারণ কংগ্রেসে তিনি যদি যোগদান করেন, কংগ্রেসের হাইকমান্ড রাহুল গান্ধী থেকে সোনিয়া গান্ধী থেকে মল্লিকার্জুন খাড়গে বলুন, জয়রাম রমেশ বলুন, অভিষেক মনু সিংভি বলুন, একাধিক কংগ্রেস নেতৃত্ব আছে যারা সাদরে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রহণ করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা এই মুহূর্তে ভারতবর্ষে তলানিতে থেকে যায়নি, বরং মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের নেত্রী হয়ে গোটা ভারতব্যাপী
যদি রাহুল গান্ধীর পাশাপাশি কংগ্রেসের হয়ে মোদী বিরোধী নেত্রী হিসাবে প্রচারে নামেন, তাহলে সেই প্রচার বলাই বাহুল্য বিজেপি বিরোধী আন্দোলনে ঝড় তুলবে। আর বাংলার মানুষও একটা জাতীয় স্তরে দল পাবে, তাদের মনেও আশা জাগবে। ইতিমধ্যেই বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হাওয়া উঠে গেছে 29 সালে হয়তো বিজেপি পরাজিত হওয়ার জায়গায় চলে এসছে। নরেন্দ্র মোদীর ওপর আরএসএস ভরসা রাখতে পারছে না, এরকম একটি হাওয়া কিন্তু ইতিমধ্যেই উঠে গেছে। আর সেই জায়গায় দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন তিনি কংগ্রেসে মিশে যাবেন তার দল নিয়ে, সেক্ষেত্রে তার দলীয় প্রতীক, দল এবং দলের ফান্ড, তিনটি জিনিসই তার দলে থাকা বিদ্রোহী সাংসদ, বিদ্রোহী বিধায়কদের হাতে চলে যাওয়া থেকে বাঁচতে পারে। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী হিসাবে নিজের গ্রহণযোগ্যতা যেমন বজায় রাখতে পারবেন, আগামী দিনে নরেন্দ্র মোদীর বিরোধী মুখ হিসাবেও কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবেন। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিচুতলার রিপোর্ট যেটা বলছে, তৃণমূল কংগ্রেসের 41% ভোটের মধ্যে 20% ভোট কিন্তু কংগ্রেসে ট্রান্সফার হওয়ার জায়গায় চলে এসছে। অবশ্যই সেই ভোট বিজেপি বা সিপিএম এ যাবে না, তার কারণ যেই 41% ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে, সেই 41% ভোট যেমন বিজেপি বিরোধী ভোট, একই সাথে সেই ভোট সিপিএম বিরোধী ভোট। তৃণমূল কংগ্রেসকে যারা ভোট দেন তারা যেমন সিপিএম কে ভোট দেবেন না, তারা বিজেপিকেও ভোট দেবেন না। সুতরাং তাদের কাছে একমাত্র রাস্তা কংগ্রেসকে ভোট দেয়া, এবং আগামী দিনে এই 20% ভোট যদি কংগ্রেসে যায়, অবাক হওয়ার কোনো জায়গা নেই। অবশ্যই যদি তৃণমূল কংগ্রেস দল হিসাবে টিকে থাকে, তাহলে তৃণমূল কংগ্রেস 20 এবং কংগ্রেস 20% ভোট পেলে লাভ বিজেপিরই হবে, বিরোধী ভোট ভাগ হবে। বিজেপি 207 থেকে 208 থেকে 250-র কাছাকাছি পৌঁছে যাবে। লোকসভায় বিজেপি 35 থেকে 40-এর কাছাকাছি আসন পাবে এই বাংলার বুকে। সুতরাং দেরি যদি না করতে হয়, রাজনৈতিক অস্তিত্ব যদি টিকিয়ে থাকতে হয় এবং সত্যিকারের বিজেপি বিরোধিতায় যদি থাকতে হয়, তাহলে আগামী দিনে কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়া বা নিঃশর্তে কংগ্রেসের সঙ্গে জোট করাই একমাত্র পথ মমতা বন্দ্যোপাধ্যায়ের। অন্তত পক্ষে তৃণমূল কংগ্রেসের নিচুতলার কর্মীরা আর কংগ্রেসের যে সমস্ত নেতা বা কর্মীরা আছেন যারা চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে আসুন, তাদের সকলের মত এটাই। মমতা বন্দ্যোপাধ্যায় কি একথা বুঝতে পারছেন? দীর্ঘদিনের রাজনীতিবিদ তিনি, আমার আপনার থেকে অন্তত ভালো রাজনৈতিক পরিস্থিতি বুঝতে পারেন। এবার দেখার আগামী দিনে কি হয়। দর্শক বন্ধুরা, আপনারা কি সহমত? যদি সহমত হন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।